আসসালামু আলাইকুম। এইমাত্র পাওয়া সকালের সংবাদে আপনাদের জানাই স্বাগতম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দিব মার্কিন কূটনীতিকের স্বীকারোক্তি ফাঁস, হাসিনার বিচার সুষ্ঠু হয়নি তবুও পলিটিক্যাল জিনিয়াস। জানিয়ে দিব আচরণবিধি ভেঙে ঢাকা 11 আসনে বিএনপি প্রার্থীর পোস্টার, থাকছে বিস্তারিত। জানাবো নির্বাচনে আমরা কোনো দল নিষিদ্ধ করিনি বলেন জননেত্রী শেখ হাসিনা, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। সর্বশেষ জানাবো স্বীকার করল ইরান, সরকার বিরোধী বিক্ষোভ সহিংসতায় নিহত 3000। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত সংবাদ। তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ। এদিকে ফাঁস হওয়া অডিও, হাসিনার বিচার সুষ্ঠু হয়নি তবুও পলিটিক্যালি জিনিয়াস, মার্কিন কূটনীতিকের স্বীকারোক্তি। সম্প্রতি ফাঁস হওয়া এক চাঞ্চল্যকর অডিও রেকর্ডে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার প্রক্রিয়া নিয়ে মার্কিন কূটনীতিকদের দ্বিমুখী অবস্থান প্রকাশ্যে এসেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইসিটি বিচার প্রক্রিয়াকে সুষ্ঠু ও নিরপেক্ষ নয় বলে স্বীকার করলেও রাজনৈতিক কৌশল হিসেবে একে জিনিয়াস বা অসামান্য বুদ্ধিমত্তার পরিচয় হিসেবে আখ্যায়িত করেছেন ঢাকায় অবস্থানরত মার্কিন কূটনীতিকরা। কথোপকথনটি 2025 সালের 1 ডিসেম্বর মার্কিন দূতাবাসে রেকর্ড করা হয়েছে বলে দাবি করা হচ্ছে। অডিওর মূল পয়েন্ট হলো সুষ্ঠু বিচারের অভাব স্বীকার। মার্কিন কূটনীতিকরা ঘরোয়া আলোচনায় স্বীকার করেছেন যে আইসিটি কোনো সাধারণ ট্রাইব্যুনাল নয় এবং সেখানে অনুষ্ঠিত বিচার প্রক্রিয়াটি অবাধ ও সুষ্ঠু ছিল না। বিচারিক প্রক্রিয়ায় ঘাটতি থাকলেও শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করার রায় বের করে আনাকে কূটনীতিকরা পলিটিক্যালি জিনিয়াস বা রাজনৈতিকভাবে অত্যন্ত চতুর পদক্ষেপ বলে অভিহিত করেছেন। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা ছাড়ার আগেই এই রায় নিশ্চিত করতে পারাটা ছিল বিস্ময়কর এবং অত্যন্ত কার্যকর রাজনৈতিক চাল। অডিওতে শোনা যায় কূটনীতিকরা বলছেন তিনি বা হাসিনা দোষী এবং তারা সরকার ট্রাইব্যুনাল তা প্রমাণ করেছে। বিচার প্রক্রিয়া আন্তর্জাতিক মানে না হলেও ট্রাইব্যুনাল তাদের ম্যান্ডেটের মধ্যে থেকেই কাজটি সম্পন্ন করেছে, যা মার্কিনীদের কাছে ইমপ্রেসিভ বা চিত্তাকর্ষক মনে হয়েছে। বিচার ব্যবস্থা নিয়ে প্রশ্ন, বিদেশি কূটনীতিকদের এমন মন্তব্যে দেশের বিচার ব্যবস্থার স্বাধীনতা এবং আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা নিয়ে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। প্রশ্ন উঠছে, এই বিচার কি তবে শুধুই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ছিল নাকি এর পেছনে ন্যায় বিচারের প্রকৃত আকাঙ্ক্ষা ছিল? এই ফাঁস হওয়া কথোপকথন এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এবং দেশের রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। আচরণবিধি ভেঙে ঢাকা 11 আসনে বিএনপি প্রার্থীর পোস্টার। আচরণবিধি ভেঙে ঢাকা 11 আসনে বিএনপির প্রার্থী ডক্টর এম.এ. কাইয়ুমের বিরুদ্ধে পোস্টার লাগানোর অভিযোগ উঠেছে। পূর্ব রামপুরার মার্কাজুত তাকওয়া বাংলাদেশ মাদ্রাসার সামনে ও আশেপাশের বিভিন্ন গলির মধ্যে তার নির্বাচনী পোস্টার সাঁটানো দেখা গেছে। ঢাকা 11 আসন ম্যাজিস্ট্রেটের দায়িত্বে থাকা সিনিয়র সহকারী সচিব নীলুফা ইয়াসমিন চৌধুরী সমকালকে বলেন, আমাদের প্রতিদিন মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। একদিকে পোস্টার নামিয়ে ফেললে আরেকদিকে লাগায়। এই ঘটনায় দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, গতকাল থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে। আগামী 9 ফেব্রুয়ারি পর্যন্ত এই প্রচারণা চলবে। এ সময় প্রার্থীরা রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা 2025 মেনে চলতে বাধ্য থাকবেন। এবারে নির্বাচনে প্রচার সামগ্রীর ওপর বিধিনিষেধ। ইসি আচরণবিধি অনুযায়ী নির্বাচনী প্রচারে যে কোনো ধরনের পোস্টার লাগানো নিষিদ্ধ। এছাড়া প্রচার লিফলেট, হ্যান্ড বিল, ফেস্টুন এবং ব্যানার তৈরিতে রেক্সিন, পলিথিন, প্লাস্টিক বা অন্য কোনো পরিবেশের জন্য ক্ষতিকর ও পচনশীল নয় এমন উপাদান ব্যবহার করা যাবে না। এ বিষয়ে ঢাকা 11 আসনের বিএনপির প্রার্থী ডক্টর এম.এ. কাইয়ুমের মুঠোফোনে ও হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি। যদি আওয়ামী লীগ নির্বাচন করতে পারে তাহলে আওয়ামী লীগকে ভোট দেব, না হলে সেন্টারে যাব না। সাধারণ জনতা। বাংলাদেশে স্বৈরাচারী শাসনের গোড়াপত্তন জিয়ার হাত ধরে হয়েছিল। সেই স্বৈর শাসনকে বৈধতা দিতে কামান বন্দুকের নলের মুখে জিয়ার পক্ষে ভোট নেওয়া হয় জবরদস্তি। এরপর এরশাদের স্বৈরতন্ত্রের অবসান হলে খালেদা জিয়া শুরু করে ফ্যাসিবাদ। বিরোধী দলকে ভোট কেন্দ্রে ঢুকতে না দিয়ে খালেদা জিয়া নির্বাচনের ফলাফলকে কুক্ষিগত করে। 1994 সালের 20 মার্চ মাগুরা 2 আসনে ব্যাপক ভোট জালিয়াতির মাধ্যমে একটি বিতর্কিত উপনির্বাচনের আয়োজন করে তৎকালীন বিএনপি সরকার। বিএনপিকে আওয়ামী লীগ সরকার কখনো নির্বাচনে বাধা দেয়নি। বিএনপি গণতন্ত্র বিরোধী, তারা ভোট কারচুপি ও ইলেকশন ইঞ্জিনিয়ারিং এ বিশ্বাসী। বিএনপি নিজেই 2014 এবং 24 নির্বাচন করেনি। বিএনপি
বিএনপি জানে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের অভূতপূর্ব সাফল্যে জনমনে কতটা সন্তুষ্টি ছিল। এ কারণেই তারা নির্বাচন করতে চায়নি। আর এখন সেই বিএনপির সমর্থিত একটি অবৈধ অগণতান্ত্রিক সরকার আওয়ামী লীগকে ব্যান করে একটি প্রহসনে নির্বাচন করছে। 2014 আর 2024 সালে নির্বাচন না করলেও অত্যন্ত আশ্চর্যজনকভাবে তারেক রহমানকে প্রোটোকল দিয়ে এই অগণতান্ত্রিক গণতন্ত্র বিরোধী এবং পক্ষপাতমূলক নির্বাচনকে বিএনপি সাদরে গ্রহণ করেছে, কিন্তু গ্রহণ করেনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে স্বাধীন হওয়া বাংলাদেশের আপামর জনতা। যে নির্বাচনে আওয়ামী লীগের নৌকা মার্কা নেই, সে নির্বাচনে ভোটাধিকার নেই। অতএব এদেশের জনগণ ঘৃণা ভরে এ পাতানো নির্বাচনকে বর্জনের ডাক দিয়েছে। ইউনূসের ফ্যাসিজম এদেশের স্বাধীনতাকামী জনগণ বরদাস্ত করবে না। স্বীকার করল ইরান। সরকার বিরোধী বিক্ষোভ, সহিংসতায় নিহত 3000। সাম্প্রতিক সরকার বিরোধী বিক্ষোভ ও সহিংসতায় নিহতের সংখ্যা নিয়ে প্রথমবারের মতো আনুষ্ঠানিক হিসাব প্রকাশ করল ইরান। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, সহিংসতা দমনে অভিযানে 3117 জন নিহত হয়েছেন। ইরানের বার্তা সংস্থা প্রেস টিভিতে প্রচারিত এক বিবৃতিতে দেশটির স্মার্ট ফাউন্ডেশন জানায়, নিহতদের মধ্যে 2427 জন বেসামরিক নাগরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্য। তবে যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি নিহতের সংখ্যা আরও বেশি বলে দাবি করেছে। সংগঠনটির হিসেবে বিক্ষোভ চলাকালে 4519 জন নিহত হয়েছেন। ইরানে গত ডিসেম্বরের শেষ দিকে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। প্রথমে দোকানদাররা মুদ্রার অবমূল্যায়ন ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে রাস্তায় নামেন। পরে তা দ্রুতই সরকার বিরোধী আন্দোলনের রূপ নেয়। ইরানি কর্তৃপক্ষ এই বিক্ষোভকে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে আখ্যা দিয়ে দাবি করেছে, এসব সহিংস দাঙ্গা যুক্তরাষ্ট্রের উস্কানিতে সংঘটিত হয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিউজ নেশনকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ইরান যদি কখনো তাকে হত্যার চেষ্টা করে তাহলে দেশটিকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলা হবে। গত সপ্তাহে সৌদি আরব, কাতার ও ওমান সহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ ট্রাম্প প্রশাসনের কাছে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ না নেওয়ার আহ্বান জানিয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে সেই দাবি অস্বীকার করেছেন ট্রাম্প।